বরিশা একতা সংঘে শুক্রবার থেকে শুরু হলো ন্যাশনাল ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023। বরিশা একতা সংঘ ও কিউকুশিন ক্যারাটে অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আয়োজিত 3 দিন ব্যাপী এই জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় দেশের 14টি রাজ্যের 4 থেকে 40 বছর বয়সী 300রও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। ফাইনাল 22 তারিখ। এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব 8 বেসিক, কাতা ও কুমিতে ক্যাটাগরিতে থাকছে 15টি গ্রুপ। শুক্রবার বরিশা একতা সংঘের মাঠে শপথ গ্রহণ ও জাতীয় সঙ্গীত ও প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বোরো 14 চেয়ারম্যান সনহিতা দাস, 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান রূপক গঙ্গোপাধ্যায়, বেহালা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দার, KKOI এর প্রেসিডেন্ট সর্বেন্দু সিংহ রায়, 4th ডান ব্ল্যাক বেল্ট ব্রাঞ্চ চিফ সুপ্রতিম মিত্র সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে টালি ভেঙে দেখালেন পুরুলিয়ার প্রতিযোগীরা। বডি ব্রেকিং এর পাশাপাশি মার্শাল আর্টসের বিভিন্ন ফর্ম পারফর্ম করেও দেখিয়েছেন KKOI এর কোঅর্ডিনেটর তথা আন্তর্জাতিক খেলোয়াড় তিলোত্তমা মিত্র। ভবিষ্যতে বাংলা থেকে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তুলে আনতে এবং আত্মরক্ষা, শারীরিক ও চরিত্র গঠনে এই ধরনের টুর্নামেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানালেন সকলে। দেখুন, এই টুর্নামেন্টটা এই মাঠে কিন্তু প্রথম হয়নি, আগেও একবার হয়েছিল। তারপর অনেক দিন পর এখানে হচ্ছে। আর এই সুপ্রতিম মিত্র যে আছেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের আশেপাশের এবং সাউথ ক্যালকাটার যত বাচ্চা যারা আছে তাদের ক্যারাটেও শেখায়, নিজে ব্ল্যাক বেল্ট নিয়েছেন। এই অঞ্চলে প্রচুর মানুষকে শারীরিক শিক্ষাটাও দেয়, এইটাও খুব ভালোভাবে করে। আমি ওকে বলেছিলাম যে তুমি এত ভালো কাজ করো, এত ক্যারাটের এত লোকজন থাকে, তোমাদের তো ন্যাশনাল একটা হয়, ন্যাশনালটা এখানে করো দেখা। তখন ও বলেছিল ভোলাদা, আমার ডাকনাম ভোলা, আমি নিশ্চয়ই করছি। সেই অনেক কষ্ট করে 5-6 মাস আগে যখন ডেট কনফার্ম হলো, অনেক চেষ্টা করেছে, অনেক কষ্ট করেছে। একতার সঙ্গে যারা অর্গানাইজারদের সঙ্গে আছে, সরকারের সঙ্গে ছেলেরা, এরা প্রচুর কষ্ট করে প্রচুর খেটে খুঁটে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর নতুন প্রজন্মের মধ্যে নিশ্চয়ই ইন্সপিরেশন হবে এর জন্য। এত ভালো একটা প্রোগ্রাম, এত শরীর গঠনের একটা সুন্দর পীঠস্থান যেটা আছে, আরও অনেক ভালো হবে আশা করি। আমি তো খুবই আশাবাদী হবে, এটা তো আমি খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় এরকম ধরনের বিহারে অনেক প্রতিযোগিতা হয়েছে, অনেক কিছু হয়েছে, এরকম ধরনের ন্যাশনাল লেভেলে এরকম প্রতিযোগিতা বিহালায় হয়নি। সেক্ষেত্রে এটা তো নিশ্চয়ই অনেক ভালো। এটা তো এফেক্ট অনেক ভালো হবে, এফেক্ট অনেক ভালো। আর আফটার এফেক্ট তো খুবই আছে। এটা দীর্ঘদিন ধরে ওরা করে। এই মাঠে অনেক লড়াই হয়েছে, মাঠ নিয়ে নেওয়ার চক্রান্ত ছিল। এই মাঠ এখান থেকে 2012 সালে ঘিরেও নিচ্ছিল, কিন্তু এরা সবাই মিলে একতা সংঘ ক্লাবের ছেলে, লোকাল যারা লোক ছেলে, এই মাঠ আজকে রেখেছে। আজকে ভালো লাগছে। 2012 সালে সেই লড়াইটা, কিন্তু আজকে দেখুন কত মানুষ কত এসছে, একটা সুন্দর খেলার জায়গা হয়েছে। এবং আপনাদের আমরা বলছি একটু দেখে যাবেন, 3 দিন ধরে প্রোগ্রাম হবে। বেহালায় এরকম ইভেন্ট কোনোদিনই হয়নি, এটুখানি খুব জোর গলায় করতে হবে। আমি খুব আশাবাদী এদের প্রতি। দেখুন, এটা একটা ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে। আমরা অর্গানাইজ করছি বরিশা একতা সংঘ এবং কিউকুশিন ক্যারাটে অর্গানাইজেশন ইন্ডিয়ার পক্ষ থেকে। ভারতবর্ষে টোটাল 13টা স্টেট থেকে এখানে এসছে। কালকে একটা স্টেট আসবে, 14টা স্টেট আমাদের এখানে হবে। এটা বেসিক্যালি আমাদের টুর্নামেন্ট যে ফুল কন্ট্যাক্ট ফাইট। তো আজকে আমাদের বিভিন্ন ইভেন্ট আছে, আমাদের টোটাল 15টা ইভেন্ট আছে। তার মধ্যে কাতা একটা ইভেন্ট হয়, বেসিক্স হয়, আর মেনলি ফাইট, যেটার জন্য সেলফ ডিফেন্সের জন্য আমরা করি আর কি। তো আমাদের বিভিন্ন জায়গা থেকে এসছে প্রচুর জাজেস, প্রায় 40+ আমাদের জাজেসই এসছে খালি। এবং আমরা 3 দিন ধরে টুর্নামেন্ট করছি। এবং আগেই বলে রাখি, টুর্নামেন্ট এই যে কোভিডের এই যে সিচুয়েশনের পরে যে আমরা নতুন করে শুরু করলাম, এবং সম্পূর্ণ এটা আমাদের সাহস জুগিয়েছে আমাদের এখানকার পৌরপিতা মাননীয় রূপক গাঙ্গুলি মহাশয়। তো তারপর আমরা নেমেছি, আমাদের ক্লাব বরিশা একতা সংঘ, আমরা নেমেছি প্রোগ্রামটা অর্গানাইজ করতে। তো আশা করি সবার আশীর্বাদে ঠিকঠাকভাবে করার চেষ্টা করবো। ক্যারাটের প্রয়োজনীয়তা তো সেলফ ডিফেন্স বরাবরই, সেলফ ডিফেন্স, সেলফ কনফিডেন্স, মেন্টাল স্ট্রেংথ, কনফিডেন্স, কনসেন্ট্রেশন, অনেক কিছু। বাট একটা ম্যাজিক কাজ করছে কোভিডের পর। প্রচুর পেরেন্টসরা চাইছে যে মোবাইল যে একটা মানে সবার হাতে মোবাইল ডিভাইস, সেই জায়গা থেকে বার করে অনেকেই এখন বিভিন্ন অ্যাক্টিভিটিতে অ্যাডমিশন করছে। আর আমাদের কার্ডে তো বরাবরই এটা সেলফ ডিফেন্সের জন্য কাজে লাগে, ফিটনেসের জন্য কাজে লাগে। তো এখন প্রচুর দেখলাম কোভিডের পর আমাদের নিউ অ্যাডমিশনও প্রচুর হচ্ছে আফটার কোভিড। বাট এটা আমাদের নিউ জেনারেশন বরাবরই করছে। আমাদের এখান থেকে বহু ব্ল্যাক বেল্ট পাস আউট হয়েছে বহুবার।
তো বাচ্চা বড় সবাই শেখে, ক্যারাটে কোনো এজ বার নেই, যে কোনো এজ থেকেই শেখা যায়। প্রথম কথা হচ্ছে ক্যারাটে এমন একটা খেলা যেটা হচ্ছে কি আত্মরক্ষার জন্য খুব মানে ওটা আর কি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বিভিন্ন রকমের খেলা খেলি, আমাদের শরীরের ফিটনেস হয়, হ্যাঁ, পছন্দের একটা প্যাশন হয়, কিন্তু ক্যারাটে বা মার্শাল আর্ট এমন একটা খেলা যেখানে হচ্ছে গিয়ে সেলফ ডিফেন্সটা একটা খুব বড় ব্যাপার। আর আজকালকার দিনে আমরা সবাই জানি যে সেলফ ডিফেন্স শেখাটা প্রত্যেকটা মানুষের পক্ষে জরুরি। ইনফ্যাক্ট মানে প্রত্যেকটা স্কুলে উচিত যে প্রত্যেকটা বাচ্চাকে যেন একটা বেসিক সেলফ ডিফেন্স অন্তত শেখায়। তো আমরা এখানে শেখাই এবং আমাদের লোকাল যত স্কুলের যত স্টুডেন্টসরা আছে, অনেক স্টুডেন্টসরা এখানে শেখে, অনেক যারা দূরে দূরে থাকে সেই সব জায়গা থেকেও, কসবা থেকে আসে, নিউ থেকে আসে, অনেকেই আসে এখানে এই ক্যারাটে শিখতে, যেটা কিনা সেলফ ডিফেন্স এবং অ্যালার্টনেস, সেলফ কনফিডেন্স, ডিসিপ্লিন বিভিন্নভাবে আমরা এগুলো শেখাই। এবং আমরা এই কোভিডের পরে যে এইভাবে আমরা আবার ফিরে আসবো, এটা আমরা মানে তখন আশা করিনি, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না, এই বাচ্চারা যে মোবাইলে এত আকৃষ্ট হয়ে গেছে, গার্জেনরাও চাইছে যে তারা একটু বাইরে যাক, খেলাধুলোর মধ্যে ইনভলভ হোক। তো আবার আমাদের সেই আমরা যেইভাবে আগে ক্যারাটে শেখাতাম এখনও শেখাচ্ছি, এবং আমরা যে আজকে এখানে দাঁড়িয়ে যে এই অল ইন্ডিয়া ন্যাশনাল টুর্নামেন্টটা করতে চলেছি এবং তার যে রেসপন্স, তো তাতে আমরা খুবই আর কি মানে আমরা নিজেরাই খুব ইন্সপায়ার্ড যে এত বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে। আর আমাদের যিনি চেয়ারম্যান, আমাদের টুর্নামেন্ট চেয়ারম্যান শ্রী রূপক গাঙ্গুলি, আমাদের খুবই প্রিয়, আমাদের দাদা, আমাদের এলাকার এখানকার কাউন্সিলর, উনি আমাদেরকে আরও সাপোর্ট দিয়েছেন। উনি বলেছেন যে না, কোভিডের পর যে তোমরা আবার এরমভাবে যে মাঠে এত বাচ্চারা আসছে, এদেরকে নিয়ে কিছু একটা প্রোগ্রাম করো, একটা টুর্নামেন্ট হয়ে যাক। তো ওনার কথাতেই আমরা আরও ইন্সপায়ার্ড হয়ে টুর্নামেন্টটা করতে মানে রাজি হয়েছিলাম, এবং আজকে ওপেনিং ডে। তো আশা করছি এই 3 দিন আমরা খুব ভালোভাবে এই টুর্নামেন্টটাকে মানে চালনা করতে পারবো, এবং বিভিন্ন জায়গা থেকে এসছে তারা যে ট্রফি পাবে, সার্টিফিকেটস, মেডেলস এই যে ন্যাশনাল লেভেলে পাবে, তারাও নিশ্চয়ই খুব মানে ইন্সপায়ার্ড হবে এবং যে যা নিজের জায়গায় গিয়ে আরও বাচ্চাদেরকে আরও ইন্সপিরেশনস দেবে। আমাদের বিলো 8 ইয়ার্স হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমাদের সব থেকে ছোটো বিলো 8 ইয়ার্স, সেখানে কিন্তু 4 বছরের বাচ্চারাও আছে, মানে তারাও পার্টিসিপেট করছে, তারাও তাদের দ্য বেস্ট পারফরমেন্স এখানে দেবে। আর সিনিয়র্স বলতে গেলে 30, 32, 35 এরকম এজেরও আছে। সিলেকশন বলতে গেলে আমাদের যেগুলো হয় বিভিন্ন ক্লাবসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট স্টেটসে যারা আমরা আমাদের বেস্ট বাচ্চা যারা মানে পারফরমেন্স থাকে তারাই পার্টিসিপেট করে, এবং অনেকে হয়তো ইন্টারেস্টে পার্টিসিপেট করে, তো তাদেরকে সেইভাবে আমরা আরও তৈরি করি যাতে তারা টুর্নামেন্টে বেটার রেজাল্ট দিতে পারে, সেরকমভাবে চেষ্টা করি, এবং তারাও চেষ্টা করে ভালো পারফরমেন্স করার। মানে অ্যাকচুয়ালি ন্যাশনালে যারা চ্যাম্পিয়ন হয় তারাই কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চান্স পায়, ফার্স্ট চান্সটা তারাই পায়। এবার হয়তো বিভিন্ন কারণে যদি তারা যেতে না পারে, সেই ফাইন্যান্সিয়াল কারণ হোক বা হোয়াট এভার দ্য রিজন মেবি, যেতে না পারে, তখন যারা হচ্ছে গিয়ে সেকেন্ড যারা, তখন তারা সেইভাবে